মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতুর দিয়া দামদুম পিড়াইয়া চলে গেল। ভাই আমি কোরআন শরীফের হাত দিতে পারবো, আমি টাকা নেইনি। আপনি কি সত্যি হিজড়া? না ভাই, আমাকে চাকরি করতাম, আমার এক জায়গার মাধ্যমে আমি এই জায়গায় এসেছিলাম। হিজড়া নাকি? না ভাই, আমি হিজড়া না। না ভাইয়া, হিজড়া না হয়ে এরকম চাঁদাবাজি করতেছেন ভাইয়া। সাথে আমার বাল ছেঁড়া গেল। আমাদের কি না, এদের আপনার গাড়ি, আমাদের গাড়ি, আমাদের গাড়ি, আপনার গাড়ি, আপনি প্রমাণ দেখা। আপনার গাড়ি আমি কিসের ছাত্রদল? ছাত্রদল কি হবে? ছাত্রদল না কি হবে? বাংলাদেশের ছাত্রদল আছে নাকি? হবে রাজনীতি আছে নাকি? না, এটা কার গাড়ি? আমাদের গাড়ি, আমাদের। আপনি কে? আপনি কে? আপনি গাড়ি আনছেন এটা? ভালো হয়ে যা, এখনো সময় আছে। 5 তারিখের পরেই বিএনপি ক্ষমতায় আসেই নাই, কিন্তু তারপরেই যেভাবে সারা দেশে চাঁদাবাজি দখল বাণিজ্য শুরু করেছে, সেই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া, চাঁদা তোলা, এর ব্যাপারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই কয়েক মাসের মধ্যেই। চাঁদাবাজি করেন, চাঁদাবাজি করা আমার বড় কথা। আর ভালো আসলেন কেন? চলেন আপনি, চলেন আজকে পুলিশে দিয়ে যাবো। আপনাকে পুলিশে দেবো। আপনি চাঁদাবাজি করছেন প্রকাশ্যে, এটা স্লিপ দিছেন, এটা অবৈধ। আপনি পালাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি এটা নিয়ে কথা বললেন কেন? আপনি বললেন যে অফিসে যেতে হবে, আপনি পালাচ্ছেন সময় দেন আমার। নাম্বার লাগবে না, আপনি পালাই গেলেন কেন? আপনি আমার কোথেকে নিয়ে গেছেন না, ওখান থেকে আপনি পালাই আসছেন কেন? বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশে একটা জনপ্রিয় দল। সেই দলের ঢাকা ডাকসু নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন কি পরাজয় বরণ করছে। এটা কার জন্য? আপনি আমার জন্য। আমরা 5 তারিখের পর দীর্ঘ 15 বছর যে আন্দোলন সংগ্রাম এই হায়নার বিরুদ্ধে করেছি, কিন্তু 5 তারিখের পর আমাদের ভাবধারা চেঞ্জ হয়ে গেছে। আমরা যে পর্যায়ে চলাফেরা করি, মানুষের সঙ্গে আচরণ করি, তার প্রতিফলন আমরা ঢাকা ডাকসু নির্বাচনে পেলাম। এটা শুধু ছাত্রদের দোষ না, এটা আপনার আমার দোষে, সবার দোষেই আজকে ছাত্র ঘাড়ে গিয়ে পড়ছে। আমরা কি সরকার গঠন করেছি? তুমি সব কি বলছো? মাঠে বিএনপির কোনো ভোট নাই। উত্তরবঙ্গে আমি বেড়াইতে গেছি, সেখানে মাঠে ঘাটে সব জায়গায় তারা নতুন কিছু বুঝতেছে। তারা বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, কারণ মাঠে বিএনপির কোনো ভোট নাই। ফালতু কথা একদম কবি না। আমি তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি রাজনীতি করতে চান তাহলে এই বহিষ্কার না, আপনি এই নির্বাচনের আগে 6 মাস সময় নিয়ে আপনি আগে আপনার দলকে সংস্কার করে দেখান, তাহলে দেশের মানুষ আপনাদেরকে নির্বাচনে আসতে দিবে। না হয় আমরাই আপনাদেরকে নির্বাচন করতে দিব না। যারা যারা এই ক্ষমতায় আসবে চিন্তা করতেছেন, আমি নাম ধরে বলতেছি, বিএনপি ক্ষমতায় আসবে, তার কারণে বিএনপির লোকজন এখনই ক্ষমতার দাপট দেখাচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে। সঠিক বলেছেন। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলের কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এখনো চাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশ এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। হ্যাঁ, আপনি নিপুণ না নিজে বলেছেন প্রত্যেক ফুটে 2 টাকা চাঁদা দিলে কোনো এসিএনডিসির কাছে যাওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকটা ডেজার থেকে আপনি চাঁদা নিচ্ছেন, প্রত্যেকটা মাটি কাটছে, তখন এলাকার জনগণ বাধা দিচ্ছে, এক একটা মাটি কাটার ট্রাক থেকে আপনি 2 থেকে 300 টাকা। পুরা কেরানীগঞ্জের কোন্ডা থেকে টেগুরিয়ার অধিকাংশ চক আজকে মাটিহীন, টপসয়েল নেই। তৃতীয়ত কথা, আপনি আমার বিরুদ্ধে রিফাত রহমানের বিরুদ্ধে নিউজ আছে না, কারণ রিফাত রহমান যে সব কাজে জড়িত না। আপনার কিছু দোসর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী যারা আপনার সাথে আজকে নামি দামি গাড়ি নিয়ে ঘুরে আপনার বড় বড় প্রোগ্রামে স্টেজের পাশের চেয়ারে থাকে, যাদের বাসায় যে আপনি বড় বড় মিছিল মিটিং করছেন এখন আওয়ামী লীগের বাসায়, যে সেটাই কোনো দোষ নেই। তার আগে আপনার গতকালকে আপনার নেতৃবৃন্দ প্রেসিডেন্ট বলছে যে রিফাত মোল্লার বিয়েতে শাহিন চেয়ারম্যান আসছে উপজেলার। উনি তখন পরিবেশটা এমন ছিল যে একটা বিয়ের দাওয়াত দেওয়া লাগছে। কেন?
আপনার শ্বশুর বাসায় গশ্বরচন্দ্র রায়ের বাসায় যখন পূজার সময় বিপু শাহিন সহ কেরানীগঞ্জের অঙ্গ সংগঠন এসে দাওয়াত খায়, তখন কি গশ্বরচন্দ্র রায়ের এটা দোষ হয় না? রিফাতের বিয়েতে একজন লোক একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিএনপির কোনো ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে, ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে? নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে? নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল, জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপির? বিশ্ববিদ্যালয়, স্কুল, কোচিং সেন্টার, সারা দেশে কোনো হোটেল আছে, কারখানা আছে? জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। মুসলমানদের শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, হিন্দু ভাই বোনদের যেমন গরুর গোস্ত খাওয়া হারাম, বিএনপির নেতা কর্মীদের ওই বাস স্ট্যান্ডের টাকা নেওয়া, ট্রাক স্ট্যান্ডের টাকা নেওয়া, পরিবহন চাঁদাবাজির টাকা নেওয়া, ওই মল্যের জমি দখল করা, বিভিন্ন মার্কেটের টাকা নেওয়া, এটা ভাই হারাম। যদি কেউ করেন মনে করবেন আপনি কচকচ করে শুয়োরের গোস্ত খাচ্ছেন। রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। জনাব আব্দুল মাহান্নান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95% চাঁদার কথা এটা বলেছেন। আমরা এই ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। রুকো যারা, সবার করো। বিএনপি দেশি অস্ত্র নিয়ে, মহড়া দিয়া, বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন। Action!